আজ আমি তোমাদের সাথে রেশমি জিলাপির একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা এতটা সহজে বানিয়ে দেখিয়েছি যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো জিলাপিগুলো দেখেই বুঝতে পারছো জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে, আর খাওয়ার কথা কি আর বলবো, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসে কিন্তু জিলাপি ছাড়া আমাদের একদমই চলে না। তো হাতে কিন্তু মাত্র আধ ঘন্টা সময় থাকলেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দেই। তো জিলাপিগুলো তৈরি করার আগে কিন্তু শিরাটা প্রস্তুত করে রাখতে হবে। তো শিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর 2 কাপ চিনির সাথে আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর এখানে চিনির তুলনায় পানিটা একটু কম দিয়েছি, তাহলে আর খুব বেশি সময় শিরাটাকে জাল করতে হবে না। তো চুলাটা ধরিয়ে দিয়ে শিরাটাতে বলক তুলে নিচ্ছি। আর এখানে আমি 2-3টা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর একটু কালার আনার জন্য এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। আর এই ফুড কালারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই এতে। আর এই তো দেখতেই পাচ্ছ শিরাটাতে কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে। এখন এই শিরাটা আমি জাস্ট 5 মিনিটের মতো একটু জাল করে নিব। তো শিরাটা 5 মিনিটের মতো জাল করে নিয়ে চুলাটা অফ করে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এই শিরাটাতে একটু ঘি অ্যাড করলে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, জিলাপিগুলো কিন্তু আরও বেশি মজা হবে। তো এখন আমি এটা সাইডে রেখে দিয়ে জিলাপির ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য দেখো আমি এখানে একটা বল নিয়েছি, বলে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই ময়দাতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমি কিন্তু মিষ্টি খাবারে একটু লবণ পছন্দ করি, এই জন্য সামান্য একটু লবণ দিলাম এখানে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ইনো। আর এই ইনোটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু জিলাপিগুলো একদমই ভালো হবে না। তো তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের সাথে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি ওই যে কাপ দিয়ে ময়দাটা মেপেছি সেই কাপেরই কিন্তু 1 কাপ পানি আমি এখানে নিয়েছি। আর এই পানিটা আমি অল্প অল্প করে ঢেলে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো পানিটাও কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে ঢেলে দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এখানে 1 কাপ পানি আমি 3বারের মতো ব্যবহার করেছি এখানে। তো আমার কিন্তু এখানে 1.5 কাপ ময়দার জন্য 1 কাপের চেয়েও আরও একটু বেশি পানি লেগেছে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো তোমরা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবে আমি কিভাবে ব্যাটারটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এই তো দেখো ব্যাটারটা কিন্তু মথে নিতে নিতে খুবই মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু জিলাপির শেপটা ভালো আসবে না, ব্যাটারটা কিন্তু এরকম ঘনই রাখতে হবে। আর এই তো আমার ব্যাটারটা কিন্তু জিলাপি বানানোর জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে। তো এখন আমি জিলাপিগুলো তৈরি করতে চলে যাব। এর জন্য দেখো ছড়ানো একটা প্যান নিয়েছি, প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর কিভাবে বুঝবে যে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে, তো দেখো আমি সামান্য একটু ব্যাটার তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারটা ভেসে উঠেছে উপরে। তো এতে বুঝতে হবে যে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। তো এখন আমি জিলাপিগুলো তৈরি করে নিব। আমি পাইপিং ব্যাগে ভরে জিলাপিগুলো তৈরি করব, তোমরা কিন্তু সসের বোতলে ভরেও কিন্তু জিলাপিগুলো তৈরি করে নিতে পারবা। তো এখন আমি জিলাপিগুলো একে একে প্যানে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি কিভাবে দিচ্ছি, এটা কিন্তু আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, এটা দেখেই বুঝে নিতে হবে। আর প্রথম অবস্থায় কিন্তু জিলাপিগুলোর পেঁয়াজ খুব ভালো আসবে না, এটা তৈরি করতে করতে কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার থাকে। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমি কয়েকটা জিলাপি এখানে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চুলার আঁচ কমিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো আমার কিন্তু এই জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। তো ওই যে আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওই শিরাতে প্রায় 1 মিনিটের মতো আমি এগুলোকে ডুবিয়ে রাখবো জিলাপিগুলোকে। তো 1 মিনিটের মধ্যেই কিন্তু জিলাপিগুলোকে ডুবিয়ে আবার তুলে ফেলতে হবে, না হলে কিন্তু জিলাপিগুলো মচমচে থাকবে না, লেতিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ জিলাপিগুলো কিন্তু খুব ভালোভাবে শিরাটা টেনে নিয়েছে। তো এখন আমি জিলাপিগুলো তুলে রাখছি। তো সেমভাবে আমি সবগুলো জিলাপি কিন্তু ভেজে নিয়েছি। তো এখন আমি তোমাদের সামনে কিছু জিলাপি পরিবেশন করে দেখাচ্ছি আমার জিলাপিগুলো কতটা লোভনীয় হয়েছে। আর একটা জিলাপি তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি জিলাপিগুলো কতটা মচমচে হয়েছে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।